রাজধানীসহ সারা দেশে অনুভূত হয়েছে মাঝারি মাত্রার ভূমিকম্প। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি দুপুর ১টা ৫৩ এই কম্পন অনুভূত হয়। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার ইএমএসসি জানায়, রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৩। সংস্থাটির তথ্য অনুযায়ী ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল খুলনা জেলা শহর থেকে প্রায় ৪৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূমিকম্পটির নভিরাজা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার। কম্পন অনুভূত হয়েছে রাজধানী ঢাকা ছাড়াও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায়। পাশাপাশি পার্শ্ববর্তী দেশ ভারতের কিছু এলাকায়ও কম্পন টের পাওয়া যায়। বিশেষ করে পশ্চিমবঙ্গের বারাসাত এলাকায় ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে। মানে প্রথমে এরকম কাঁপ দেওয়ার পর দুটো ধাক্কা মারলো। আমরা তখন মসজিদে সালাম তুলে দোয়া অনুষ্ঠান শুরু করে জীবনকে নামাজ পড়ে আসছি, হঠাৎ করে দেখলাম যে ভূমিকম্প হচ্ছে, বিল্ডিং গুলো প্রচুর ঝাঁকুনি দিয়েছে। পরে জানতে পারলাম যে ৫.৪ মাত্রার যে ভূমিকম্প হচ্ছে। আর বর্তমানে যেভাবে বিল্ডিং গুলো তৈরি করা হচ্ছে, এগুলো সঠিক নকশায় তৈরি করা হয়েছে। এগুলো তো আমাদের প্রশাসনের দেখা দরকার। আর এগুলো যেমন পর্যায়ে আছে এগুলো আমাদের দেখতে হবে, কারণ যে কোনো দুর্ঘটনা হঠাৎ করে ঘটতে পারে। এই জন্য আমাদের প্রত্যেকের সচেতন থাকতে হবে যে কিভাবে বিল্ডিংগুলো তৈরি করব, এই নকশাটা সঠিকভাবে রাখতে হবে। আর যে ঝাঁকুনিটা দিয়েছে এটা অত্যন্ত গুরুতর। আর সাতক্ষীরায় আমার লাইফে ফার্স্ট টাইম এমন ভূমিকম্পের সম্মুখীন হলাম, এটা না হয় আল্লাহর রহমতে ভালো। তবে আমাদের সেভাবে চেষ্টা করতে হবে যেন আমাদের বিল্ডিংগুলো ভূমিকম্প প্রতিরোধী করতে পারি। আমার বয়স এখন 65 চলছে। এরকম ভূমিকম্প আমি আমার বয়সে দেখিনি। আমরা যখন জুম্মার নামাজ পড়ছিলাম মধ্যকাটিয়া বায়তুল নিজামে মসজিদ সংলগ্ন ১টা ৫২ হুজুর মোনাজাত করছে, ঠিক সেই সময় ভূমিকম্পটা অনুভূত। এবং এত জোরে ঝাঁকানি হয়েছে, আমার বয়সে আমি এরকম ঝাঁকানি দেখিনি। যে বিলিস হসপিটালের নিচে এখানে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে একটা রিদম বুঝতে পারলাম যে নড়ছে। তখন দেখলাম যে মানুষজন সবাই একটু তাড়াহুড়া করে বাইরে হওয়ার চেষ্টা করছে। আসলে আমাদের সাতক্ষীরাতে এরকম যতদূর জানি আমাদের বয়স অনুযায়ী হয়তো বা আমরা এই মাত্রার ভূমিকম্প আমরা দেখি নাই, কিন্তু তারপর আলহামদুলিল্লাহ যে এখনো পর্যন্ত আমরা সাতক্ষীরাতে কোনো ক্ষয়ক্ষতির সংবাদ আমরা এখনো শুনতে পারি নাই। সবাই নামাজ থেকে যখন বের হয়ে তখন আর কি দেখি অতিমাত্রায় কম্পন হইতেছে, বিল্ডিং এর যে রড গুলো আছে নড়তেছে অনেক। তারপরে বের হয়ে দেখলাম বাইরে সব মহিলারা, এলাকাবাসী, মুসল্লিরা আমরা সব এক জায়গা হয়ে ক্ষয়ক্ষতি হয়েছে কিনা আশপাশ সবাই খেয়াল করলাম। কিন্তু আমার জীবন দশায় ফার্স্ট টাইম দেখলাম আর কি অনেক জোরে ভূমিকম্প। মানে আমরা নামাজ শেষ করে সালাম ফিরাইছি। সালাম ফেরানোর পরে মনে হলো যে মানে পুরো ফ্লোরটা একেবারে বিশাল আকার একটা ঝাঁকুনি হলো। পরে আবার ফিরে আরেকবার হলো, এরকম খুব মানে সিরিয়াস আকারে একটা ঝাঁকুনি হলো।